ক্লাস পরীক্ষার ব্যস্ততা একপাশে রেখে নবীপ্রবি ক্যাম্পাসের বাতাসে এখন শুধুই ফুটবলের গল্প। চায়ের কাপে ঝড় তুলছে প্রিয় দলের শক্তিমত্তা আর ম্যাচ বিশ্লেষণের চুলচেরা হিসাব। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা জার্মানি, প্রিয় দলের জার্সি গায়ে মেতে উঠছেন শিক্ষার্থীরা। এবারে যেহেতু আমাদের ক্যাম্পাসে আমার জন্য প্রথম বিশ্বকাপ, আমি এর আগের বিশ্বকাপে সময় অ্যাডমিশন দিয়েছিলাম, ওই বিশ্বকাপে ততটা বেশি একটা উদযাপন করতে পারিনি, কিন্তু যেহেতু এই বিশ্বকাপ আমার জন্য প্রথম বিশ্বকাপ, তাও ইউনিভার্সিটি লাইফে, সেহেতু আমার একটা অতিরিক্ত উত্তেজনা থাকবে বা আগ্রহ থাকবে আমার এই বিশ্বকাপ নিয়ে। আর আরও বেশি যেহেতু একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, আমি আশা রাখবো যাতে এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে। কি অবস্থা সবার? এই তো ব্রাজিলিয়ান ফ্যান চলে এসেছে। 2026 বিশ্বকাপ আমাদের যে হেক্সা মিশন, এইটাকে সফল করতে একমাত্র আমরাই পারি। আপনারা যাদের সাথে আমাদের কম্পেয়ার করেন তারা আসলে কোনো লেভেলেই নাই। লেভেল আপ করতে হলে আমাদের সাথে আসুন। তো আর কিছুই বলবো না, যেই দিকে তাকাবেন শুধুই মাত্র ব্রাজিল আর ব্রাজিল, কোনো কথা হবে না। এবার শুধুমাত্র কাপ নিবে আমাদের নেইমার এবং ব্রাজিল। ধন্যবাদ আপনাদের। শুধু আড্ডা কিংবা তর্কেই সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে ক্যাম্পাসের নিষ্প্রাণ দেয়ালগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। বিভিন্ন হলের দেয়ালে ফুটে উঠেছে বিশ্বকাপ ট্রফি, প্রিয় তারকাদের ছবি আর নান্দনিক ফুটবল গ্রাফিতি। এবার ওয়ার্ল্ড কাপটা আমার জন্য অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসার পর এটাই আমার প্রথম ওয়ার্ল্ড কাপ। আর আমি যেহেতু একজন আর্জেন্টিনার সাপোর্টার, আমি আশা করব দ্বিতীয়বারের মতো এবারও আমরা কাপ পেতে যাচ্ছি। ক্যাম্পাস জীবনে ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে আমরা 3 বন্ধুর প্রত্যাশা অনেক বেশি। এটা আমাদের প্রথম এবং শেষ বিশ্বকাপ ক্যাম্পাসে। আমরা আশা করি ব্রাজিল এবার মিশন হেক্সা কমপ্লিট করবে এবং আমার বন্ধুর স্বপ্ন পূরণ করবে। আনন্দ, টানটান উত্তেজনা আর প্রিয় দলের শিরোপা জয়ের স্বপ্ন বুকে নিয়ে বোধ হয়ে আছেন নবীপ্রবিয়ানরা। জয় পরাজয় যাই হোক, ফুটবল মাঠের এই রোমাঞ্চকর মহাযজ্ঞের প্রতিটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে পুরোপুরি প্রস্তুত এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নবীপ্রবি থেকে মোহাম্মদ তৌফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।